পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি সবটাই জানি। শুধুমাত্র ভদ্রতার খাতিরে তাদের মুখোশটা খুলে দিতে পারি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার মতো যারা ছাদ বাগানি আছেন তারা ঘুম থেকে উঠেই ছাদে গিয়ে তাদের প্রাণপ্রিয় গাছগুলোকে এক নজর না দেখলে দিনটাই কেমন যেন পানসে মনে হয়। সকালের আলো ঝলমলে মিষ্টি রোদে আমার ড্রাম ভর্তি শাকের গাছগুলো হাওয়ায় খুব সুন্দর করে দোল খাচ্ছিল, যা দেখে নয়ন জুড়িয়ে গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাদ থেকে ঘরে এসে আমার মানি প্লান্ট গাছটাকে ভালো করে পানি স্প্রে করে দিচ্ছিলাম আর ভাবছিলাম আমাদের চারপাশে এমন কত শত মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে যারা আপনার সামনে আপনার প্রশংসা করবে এবং আপনার পিছনে আপনার নামে নিন্দা করবে। তাই আমাদের উচিত এমন মুখোশধারী মানুষদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। বাসার নিচে হোটেল হওয়ার কারণে এখন মাঝে মাঝে সকালবেলা নাস্তা বানানোর হাত থেকে কিছুটা হলেও রেহাই পাই। ছোট বেবি নিয়ে বাসার সবার জন্য সকালবেলা নাস্তা তৈরি করাটা আমার জন্য কিছুটা কষ্টকর হয়ে যায়। তাছাড়া যেদিন কাজের চাপ কিছুটা বেশি থাকে সেদিন হাজব্যান্ড নিজে থেকেই বলে যে থাক, আজ আর বাসায় নাস্তা বানাতে হবে না, আমরা বাহির থেকে খাবারটা আনিয়ে নেব। বিশেষ করে পরোটাগুলো এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে ছিঁড়তেই পারছিলাম না, আমার হাতটা গরমে জ্বলে যাচ্ছিল। মজা করে গরম গরম পরোটা আর ডাল ভাজি তো খাচ্ছিলাম, সেই সাথে মাথায় একটা টেনশনও ঘুরপাক খাচ্ছিল যে আজ কি রান্না করব। এটা হচ্ছে কোটি টাকার চিন্তা, যা সব গৃহিণীদেরই হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, আজ আমি হাঁস রান্না করব। আমার এই হাঁস রান্নার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেল জুনাইরাস মম কিচেন ভিজিট করতে পারেন। সেখানে হাঁস রান্নার A to Z পুরো প্রসেসটাই দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। নতুন গৃহিণীরা যারা হাঁস পরিষ্কার করা নিয়ে খুব চিন্তায় থাকেন তারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাসায় কিভাবে খুব সহজে হাঁস পরিষ্কার করা যায়। এই তো শীত কেবল এলো বলে, কারণ শীতকাল হচ্ছে হাঁসের মাংস খাওয়ার জন্য বেস্ট একটা সময়। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে বাটা মশলায় দেশি হাঁস কিভাবে রান্না করতে হয় তা আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওটিতে। যারা হাঁস খেতে ভালোবাসেন তারা অবশ্যই গিয়ে এক নজর দেখে আসবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন। শত কষ্ট হলেও পরিবারের সবাইকে তাদের পছন্দ মাফিক খাবার রান্না করে খাওয়াতে পারলে গৃহিণীরা নিজে খাওয়ার চেয়েও বেশি আত্মতৃপ্তি পায়। সবাই নিজের পরিবারকে ভালোবাসুন, পরিবার নিয়ে বাঁচুন। দিন শেষে এটা অবশ্যই অনুভব করতে পারবেন যে আপনার পরিবার ছাড়া আপনার আপন বলতে কেউ নেই। কারণ স্বার্থের দুনিয়ায় বিনা স্বার্থে কেউ আপনাকে ভালোবাসবে না।